আমাদের বক্তব্যতে এইসব হয় না। আমাদের বক্তব্য কি হয়? ও বাবারা মায়েরা খালারা, অমুক জায়গায় একটা আল্লাহর পীর ছিল, আল্লাহর ওলি ছিল, ঘোড়ার ডিম। এসব শুনে কোনো লাভ হয়? কোনো লাভ হয় এসব শুনে? কোনো লাভ নেই। 30,000 টাকা দিয়ে বক্তা এনে বক্তব্য রাখছে, অমুক জায়গায় আল্লাহর ওলি ছিল, অমুক জায়গায় বড় পীর শুয়ে আছে, অমুক জায়গায় মেজো পীর। তোমার মেজো পীর আমার বাবা। ঠিক আছে বক্তা সাহেব, আমি মেনে নিলাম, আমি আপনার সাথে একমত কিছুক্ষণের জন্য যে তারা তাদের বাপদাদাদের কথা শোনায়, কিন্তু আপনি যে এই যে স্টেজে বসে তাদের পরাচালনা করছেন, তাহলে আপনি কি এটা ঠিক করছেন? নাম্বার ওয়ান। দ্বিতীয় নাম্বার হলো যে আপনি যে স্টেজে উঠেছেন, আপনি হক কথা বলেন, অন্যায়ের প্রতিবাদ করেন, ন্যায় বলেন, ঠিক আছে, আপনি কি আপনার পিছনটাকে একবারও দেখেন না যে আপনার পিছনে কি পোস্টার টাঙানো আছে? আপনি জলসার মাহফিলে বসেছেন, বসে শিক্ষা দিচ্ছেন, অন্যদের দোষ খুঁজছেন, দোষ ত্রুটি ধরছেন, কিন্তু আপনার পেছনে যে এরকম একটা ছবি দেওয়া আছে, এই যে একটা ছবি, একটা প্ল্যাকার্ড, একটা পোস্টার, ছবির পোস্টার দেওয়া আছে নায়ক নায়িকাদের মতো, তো এর বিরুদ্ধে আপনি প্রতিবাদ করবেন না? এর বিরুদ্ধে মুখ খুলবেন না? আপনি জলসা করার আগে, আপনি স্টেজে বসার আগে, ন্যায় কথা বলার আগে এই ব্যানারটাকে আপনি খুললেন না এখান থেকে, যে না এরকম মূর্তি দেওয়া ব্যানার এখান থেকে সরিয়ে দেন, জলসাল মাহফিলে এরকম ছবি দেওয়া থাকতে পারে না? তা আপনি এখানে প্রতিবাদ করছেন না কেন? না একটা হিংসা এসে গেছে, না জলসার কোনো টপিক খুঁজে পান না যে কী নিয়ে কথা বলতে হবে? সর্বপ্রথম শুরুয়াতটা ওখান থেকেই শুরু করি। আমি এই কথাটা এই জন্য বলছি যে আপনি প্রতিবাদ করছেন যখন, আগে এটার প্রতিবাদটা করেন, আগে এই ব্যানারটাকে লাগিয়ে নামিয়ে দেন। আর অবশ্যই অবশ্যই প্রতিটা ক্ষেত্রের উপরে একটার পর একটা স্টেপ থাকে। আপনি যাদেরকে বলছেন তাদের আব্বা আম্মা আমাদের ইসলাম ধর্মের, পশ্চিমবাংলায় ইসলাম প্রচার প্রসারের ক্ষেত্রে অনেক অবদান রয়েছে, মোজাদ্দেদ রয়েছে, ধর্ম যোগ সংস্কারক যাদেরকে বলা হয়, তিনারা এসেছেন, তিনাদের দাওয়াতের ফলে, তিনাদের কাজকর্মের ফলে আমরা মুসলমান, আমাদের মধ্যে মুসলিম কালচার এসেছে, তাই হয়তো সেইখানে সেই কথাগুলো বলে। আপনি তো নিজে একজন রাজমিস্ত্রি, তো আপনি আর আপনার বাম্মায়ের কথা কি বলবেন? ওই জন্য আপনার বাম্মাকে আপনি আপনি আপনার বাম্মার কোনো রকম কিছু খুঁজে পান না ভালো কাজ ভালো কর্ম বলার, ওই জন্য যারা বলে তাদের বিরুদ্ধে আপনি সমালোচনা করেন, তাদের বিরুদ্ধে আপনি কথা বলেন। আপনার প্রথম জীবন খুঁজলে দেখা যাবে আপনিও কিন্তু ফুরফুরা সিলসিলা থেকেই বক্তা হয়ে উঠেছেন। ভিডিওটা আপনাদের মতামতগুলো জানাবেন আর ভিডিওটা শেয়ার করে সবাইকে ছড়িয়ে দেবেন।